আসসালামু আলাইকুম। নিউ ইয়র্কের যে ঘটনা ঘটেছিল, যে আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা জুলাই যোদ্ধা আক্তারের উপর ডিম নিক্ষেপ করেছে, সেই ঘটনায় আওয়ামী লীগের একজন কর্মী মিজান, তাকে আটক করেছে নিউ ইয়র্ক পুলিশ। এখন প্রশ্ন হচ্ছে যে এই আটকের আসলে ফলাফল কি? দেখুন, ডিম মারাটা একটা শারীরিক আক্রমণের ভিতরেই পড়ে, কাউকে চর দেওয়া, থাপ্পড় দেওয়া, ডিম মারা। তো সেক্ষেত্রে যে ব্যক্তির উপর ডিম মারা হয়েছে সেই ব্যক্তির কোনো ইনজুরি হয়েছে কিনা বা সেই ব্যক্তির এফেক্টটা কি হয়েছে, এইসব বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। তবে আবার ডিপেন্ড করে যে এটা ওর প্রথম অপরাধ কিনা। যদি প্রথম অপরাধ হয় তাহলে সাজা খুব কম হবে, যদি এরকম অপরাধ সে আরো করে থাকে তাহলে বেশি হবে। সেক্ষেত্রে কয়েক মাসের জেলও হতে পারে, আবার হয়তো বা কমিউনিটি ওয়ার্কও করা লাগতে পারে। কমিউনিটি ওয়ার্ক কি? কমিউনিটি ওয়ার্ক হচ্ছে আপনার যেমন সামাজিক বিভিন্ন কাজকর্ম, যেমন এই ময়লা টয়লা পরিষ্কার করা, রাস্তাঘাট ক্লিন করা, এরকম বিভিন্ন কমিউনিটি কাজ আদালত কর্তৃক নির্ধারণ করে দেয় বা পুলিশ কর্তৃক নির্ধারণ করে দেয়, তার সেগুলো করতে হয়। এগুলো সে কাউকে বলে না, বললে তো মান সম্মান, তাই না? সে ওই গোপনে গোপনে চুপি সারে এগুলো সে করে আসে। তো এই ধরনের আর কি, যে এটা যে খুব একটা বড় শাস্তি তা কিন্তু না। এখন যদি কূটনীতিক পাসপোর্টধারী হতো তাহলে কি হতো সেটা ভিন্ন বিষয়, কিন্তু ওনারা তো কূটনীতিক নয়, তো নর্মাল পাসপোর্টধারী হিসেবে গিয়েছেন। বাট আটক করা হয়েছে, এবং এটুকু গ্যারান্টি দিতে পারি যে আমেরিকার আইন অনুযায়ী যে শাস্তি ওই মিজানের প্রাপ্য সেটা সে পাবে, কারণ সে এটা করতে পারে না। আমেরিকার মাটিতে সেটা করতে পারে না, বাট সে করেছে। অনেকেই বলেন যে এই মিজানের গ্রামের বাড়ি আছে না ভাই, থাকলেও এগুলা দরকার নাই। রাজনীতি করতে গেলে এরকম বাধা আসে, বিপত্তি আসে, এগুলো আসবেই। দুষ্কৃতিকারীরা এগুলো যুগে যুগে করবেই, তারা শেষ চেষ্টা করবে, তারা মরণ কামড় দিবে এবং এইসব রিস্ক নিয়েই বিদেশ যেতে হবে। আমেরিকা তো একটু উদারপন্থী দেশ, সৌদি আরব হইলে এগুলো কিছুই করতে পারতো না, একদম ভয়ে চুপ থাকতো, তাই না? তো এই বেশি স্বাধীনতা পাইলেও আবার বাঙালিদের ঝামেলা আছে। যাই হোক, জুলাই যোদ্ধা আক্তারের উপর যে হামলা হয়েছে, এই হামলার তীব্র নিন্দা জানাই। এবং এখানে একটা জিনিস ভালো হয়েছে যে সবাই বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ কি জিনিস, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া। মাঝে মধ্যে খুব অবাক লাগে যে এই জুলাই যুদ্ধে বিএনপির আসলে কতটুকু অবদান, কি অবদান। অনেকেই বলে বিএনপি 400 মারা গেছে, হতে পারে, বা অনেকেই হয়তো আন্দোলন করেছে, বাট মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলেছিলেন যে আন্দোলনটা আমাদের না, আমরা এর সঙ্গে জড়িত নই। তিনি স্পষ্ট বলেছিলেন এই আন্দোলনে আমরা নাই, এটা ছাত্রদের আন্দোলন। তো এখন আবার দেখলাম যে নিউ ইয়র্ক যাওয়ার আগে তিনি ভারতীয় পত্রিকা এই সময়কে একটা ইন্টারভিউ দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে আমরা চাই নাই আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, আমরা চাই না জাতীয় পার্টি নিষিদ্ধ হোক, আমরা চাই আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিয়ে একসঙ্গে নির্বাচন করি, কিন্তু এই জন্য অনেকেই আমাকে ভারতের দালাল বলে, দেশদ্রোহী বলে, ইত্যাদি ইত্যাদি। তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকে যদি আপনার কাছের কেউ মারা যেত, আপনি চাইতেন এটা? এই 1,500-2 হাজার মানুষের প্রাণের বিনিময়ে প্রায় 20,000-এর মতো মানুষ পঙ্গু, আপনি কোন মুখে তাদেরকে নির্বাচনে আনবেন, যেই তারা আপনাদেরকে চরম নির্যাতন করেছে গত 15টা বছর, আপনাদেরকে পরপর 3টা নির্বাচনে বঞ্চিত রেখেছে। কিন্তু সেই মির্জা ফখরুলরা এসব ভুলে গিয়েছে। তারা ওই যে সুশীল, অনেকেই বলেন যে আওয়ামী লীগ যা করেছে আমরা কেন তা করবো। ভাইরে, প্রত্যেকটা দলকে তার কৃতকর্মের জন্য শাস্তি পেতে হবে। আমি তো আজীবন বলি নাই, বলছি 2টা নির্বাচনের জন্য। আওয়ামী লীগ 3টা ভুয়া নির্বাচন করছে, 2টা নির্বাচন তাদেরকে বাইরে রাখতে হবে। প্রত্যেকটা দলকে তার কৃতকর্মে শাস্তি দিতে হয়। এগুলো দেখে অন্য দল শিক্ষা পায়, যাতে স্বৈরাচার না হয়। কিন্তু ফখরুল সাহেবরা এই আওয়ামী লীগকে আবার আনতে চান, খাল কাটতেছেন কুমির আনার জন্য। এবং এইসব কারণেই তারা এই নিউ ইয়র্ক বিমানবন্দরে জন এফ কেনেডিতে অপমান হলেন। এবং এই দেখুন, এই যে বিএনপির যে যুক্তরাষ্ট্র বিএনপি, এই যে ভিতরে গ্রুপিং আর গ্রুপিং, এই নেতা টাকা খেয়া এর সভাপতি বানায়, ওই নেতা টাকা খেয়ে ওরে সভাপতি বানায়, কোনো মিল তাল কিচ্ছু নাই। যুক্তরাজ্যে যেমন মালেক কয়সর বা যুব দলে আফজাল, এটা স্ট্রং টিম আছে, ওইখানে মনে করেন যে 5 পাগলের মেলা। এদের নাই কোনো শক্তি, নাই কোনো সাংগঠনিক দক্ষতা। যে যারা বেশি টাকা দেয় সেই হয় সভাপতি, সেক্রেটারি। তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে এগুলো করছে যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়তা দলের নেতা মির্জা ফখরুল অসহায়ের মতো হাঁটতেছে করিডোর দিয়া, কেউ তাকে বাঁচানোর নাই। এটাও আমাদের দেখতে হলো। সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলে আমরা চেয়েছিলাম আওয়ামী লীগ নির্বাচনে আসুক। আবার বলে যে জামাত আমাদের কাছ থেকে 30টা আসন চেয়েছিল। এখন জামাতের জনপ্রিয়তা আগের চেয়ে বেড়েছে, কোনো সন্দেহ নাই, বাট কতটুকু বেড়েছে এটা এখনো শিওর না। কিন্তু জামাত বিএনপির কাছে 30টা আসন চেয়েছে, বিএনপি বলেছে না আমরা দেব না। আমি আসলে বুঝতে পারতেছি না যে এটা সত্য নাকি মিথ্যা। দর্শক আপনারা এই কমেন্টে জানাবেন। এবং যদি
রাজনৈতিক সমঝোতায় গোপনে গোপনে অনেকে অনেক কিছু চায়ও, সেটা তো মিডিয়াতে বলার কিছু নয়, তাই না? মিডিয়াতে কি তার বলা উচিত? তর্কের খাতিরে ধরে নিলাম যে জামাত চেয়েছে, হ্যাঁ 30টা চেয়েছে, 50টা চেয়েছে, কিন্তু এটা তো আর মিডিয়াতে বলার কিছু নাই, কারণ রাজনৈতিক ভাবে অনেক গোপন বিষয়গুলো এগুলো গোপনে রাখতে হয়। কিন্তু ফখরুল সাহেব এটা বলে দিয়েছেন। ফখরুল সাহেবের অনেক ত্যাগ আছে, অনেক ভালো মানুষ, কোনো সন্দেহ নাই। তিনি বারবার আওয়ামী নির্যাতনের শিকার হয়েছেন, কারাভোগ করেছেন, কিন্তু বর্তমানে দলে তার উপযোগিতা নিয়ে প্রশ্ন আছে, এবং এই বিএনপিতে তাকে আর মহাসচিব করে রাখা ঠিক হবে কিনা সেটা নিয়েও প্রশ্ন আছে। কেন আছে একটা কথা বলি, সেটা হচ্ছে কি, আপনি দেখেন না যে ক্রিকেট খেলা 11 জন খেলে, 11 জন ক্রিকেট খেলে, তো যখনই একজনের পারফরমেন্স পড়ে যায় তখনই তাকে বাদ দিয়ে আরেকজনকে নেওয়া হয়। যেমন তামিম ইকবাল, সে মনে করেন যে গত 15 বছর ধরে সে ভালো খেলেছে, কিন্তু ইদানিং লাস্ট 1 বছর সে ভালো খেলতেছে না, দল কিন্তু তাকে রাখবে না। ওই 15 বছরের পারফরমেন্স দেখলেও তাকে রাখবে না, কারণ দলের এমন লোকের দরকার যারা সবসময় পারফরমেন্স করতে পারে। ঠিক রাজনীতি হচ্ছে সেই রকম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ত্যাগী নেতা, কোনো সন্দেহ নাই, অনেক কারাভোগ করেছেন, অনেক কষ্ট করেছেন, কিন্তু বর্তমানে তার কথাবার্তা কার্যক্রম দলকে আসলে কতটুকু হেল্প করতেছে, দলের কতটুকু ক্ষতি করতেছে, এগুলো কিন্তু দলের ভাবা উচিত, ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত। আমার মনে হয় সেই সময় এসে গিয়েছে। যাই হোক, ফিরে আসি ডক্টর ইউনূসের দিকে। এই ডক্টর ইউনূস তিনি কিন্তু এই জুলাই যোদ্ধাদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তিনি নিজে ভিআইপি প্রটোকল নিয়ে গিয়েছেন, কিন্তু ওদেরকে ছেড়ে দিয়েছেন। এটা হচ্ছে সরকারের ব্যর্থতা, দূতাবাসের ব্যর্থতা। দূতাবাসের ভিতরে আওয়ামী লীগের দালাল আর দালাল, এদেরকে এতদিন নির্মূল করা যায়নি। অনতিবিলম্বে এই যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রত্যেকটাকে বহিষ্কার করা উচিত, সবগুলো চাকরি শেষ করে নতুন করে নিয়োগ দেওয়া উচিত। কারণ এই দূতাবাসের ভিতরে কিছু লোক আছে, তারা অনবরত টেক্সট পাঠায়। দেখেন, আমেরিকা অনেক বড় দেশ, অনেক বড় শহর, কোন শহরে কোন মন্ত্রী কোন সময় যাবে এগুলো দূতাবাস তো জানে। দূতাবাসের লোকেরা ওই আওয়ামী লীগকে টেক্সট পাঠায় যে হোয়াটসঅ্যাপে, যে ওইখানে যাবে ওখানে যাবে, ঠিক তারা ওইখানে গিয়ে জড়ো হয়, ওই সময় গিয়ে জড়ো হয়। এই হচ্ছে কি অবস্থা। প্রত্যেকটাকে চাকরিচ্যুত করা দরকার একদম ইমিডিয়েটলি, কারণ সরকার